আসসালামু আলাইকুম বন্ধুরা। লাইনিং এর কাপড় কিভাবে কামিজ অথবা ফ্রক অথবা আপনার প্রয়োজনীয় ড্রেসের মধ্যে সেট করবেন সেটার বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। তার মধ্যে আজকে একটি নিয়ম শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে লাইনিং এর কাপড়টা নিয়ে নিয়েছি আর এই কাপড়টার মাঝে একটু জোড়া পড়েছিল সেটাকে আমি প্রথমেই সম্পূর্ণ করে নিলাম। এবার এই যে রাউন্ড অংশগুলোতে আমি ছোট, ছোট করে কাট লাগিয়ে নিব। কারণ আমি এখানে পাইপিং ব্যবহার করব না। সরাসরি কাপড়টাকে মুড়িয়ে আমি সেলাই করে নেব। এতে করে খুব বেশি একটা সময় ব্যয় হবে না আমার। আর কাপড়ের যেহেতু এটা লাইনিং কাপড়ের ভেতরের দিকে থাকবে তাই এটা খুব বেশি ফিনিশিং এর আমার প্রয়োজন নেই। তাই আমি কাপড়টাকে সরাসরি মুড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান এই পর্যায়ে কিন্তু এই অংশে পাইপিং এর কাপড় কেটে নিয়ে সেটাকে দিয়ে পাইপিং লাগাতে পারেন। যেভাবে আমরা ছোটদের ফ্রকে গলাতে আমরা পাইপিং বসিয়ে থাকি। সেম ভাবে করতে পারবেন। যদিও এখানে এটার এতটা বেশি প্রয়োজন নেই। আমি এই যে হাফ বডির ১ম মেইন ফ্যাব্রিকের সাথে এটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কাঁধের অংশ থেকে এটাকে জোড়া লাগিয়ে নেব। তবে আ এমনভাবে লাগাবো যাতে এটার মেইন ফ্যাব্রিকের গলার পাশ দিয়ে যাতে এই লাইনিং এর গলাটা বের না হয়ে যায়। এমনভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন কিভাবে আমি কাজটা করছি। সেম ভাবে আপনারা ফলো করবেন। এই যে আমার এখানে লাগানো হয়ে গেছে। এবার এই যে মেইন ফ্যাব্রিকটাকে পুরোটা আমি লাইনিং এর কাপড়ের সাথে চারপাশে জোড়া লাগিয়ে নেব। আপনারা যদি যেকোনো পোশাকের যদি নিচে আপনারা আস্তর ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা ১ম এ সেলাইয়ের পূর্বেই আপনারা এই কাজটাকে ১ম এ করে নেবেন। আমি আলাদাভাবে গলার ডিজাইনটা মেইন ফ্যাব্রিকে আলাদাভাবে করতে চাচ্ছিলাম। যার কারণে আমি আজকে এই নিয়মে এই আস্তরটাকে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান সবার ১ম এই আস্তরটাকে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু গলার ডিজাইনটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে এই নিয়মে করছি। অন্য আরেকদিন ইনশাআল্লাহ ওই নিয়মটাও দেখিয়ে দেব। এবার চারপাশে আমি কাপড়টাকে সেলাই করে দিচ্ছি। randomly একটু সেলাইয়ের মাধ্যমে এটাকে আমি attached করে দিলাম। এই যে আমার এখানে ১ম সামনের পার্টের attached করা হয়ে গেছে। এবার সেম ভাবেই আমি ২য় সাইডটাতেও আ attached করে নেব। এই যে এটা হলো পেছনের পার্ট। আর সেম ভাবেই কিন্তু আমি পেছনের পার্টের গলাটাকেও আমি সেলাই করে নিয়েছিলাম। আর একইভাবেই আমি এখানেও এটাকে attached করে নিচ্ছি। আর অ্যাটাচড করার জন্য আমি কিন্তু মেইন ফ্যাব্রিকটার উল্টো দিক উপরের দিকে রেখেছি। আর এই যে আস্তরের যে কাপড়টা সেটার সোজা পাশটাকে উপরের দিকে রেখেছি। অর্থাৎ দুটো কাপড়ের উল্টো সাইড মুখোমুখি রেখেছি। সেম ভাবে দুটো কাঁধের অংশটাকে আমি ১ম এ জোড়া লাগিয়ে নেব। তারপর এই আস্তরের কাপড়টাকে পুরো মেইন ফ্যাব্রিকের চারপাশ দিয়ে আমি সেলাই করে নেব। আপনার ব্লাউজও যদি আস্তর দিয়ে সেলাই করেন, সবার ১ম এ মানে যেকোনো ডিজাইন বা যেকোনো কাজের ১ম এ আগে আস্তরটাকে ঠিক এভাবে চারপাশ দিয়ে সেলাই করে নেবেন। এটাই হচ্ছে আ আস্তর দিয়ে কাপড় সেলাই করার এটাই হচ্ছে ১ম নিয়ম যে আস্তর লাগানোর প্রত্যেকটা মেইন ফ্যাব্রিকের সাথে আস্তরটাকে সুন্দরভাবে মানে সাইড দিয়ে আগে সেলাই করে লাগিয়ে নেবেন। এতে করে সেলাইয়ের ফিনিশিং সুন্দর আসবে আর সেলাই বাঁকা হওয়ার বা আ ডিজা মানে এ জামাটার ডিজাইনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা চারপাশে সেলাই করে এটাকে ১ম এ সেট করে নেবেন। এই যে আমার এখানে চারপাশ সেলাই করা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পাল্টে চারপাশ দিয়ে সেলাই করছি। এটা আমার সেলাই সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের সুবিধা মোতাবেক এই আস্তরের কাপড়টাকে মেইন ফ্যাব্রিকের সাথে লাগিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা যদি আপনি Facebook থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি YouTube থেকে দেখে থাকেন অবশ্যই আমার YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্টে মতামত দিতে ভুলবেন না। আর এই যে এখন আমি এই দুটো মানে পার্টের কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত অন্যান্য পোশাকের কাঁধের অংশটা জোড়া লাগাই। আর আমি যে নিয়মটা দেখাচ্ছি এখানে সেই নিয়মেই যদি আপনারা কাঁধের অংশটা জোড়া লাগান এতে করে প্রফেশনাল লুকটা আসবে। অর্থাৎ টেইলার্সে যেভাবে কাপড় মানে কামিজের কাঁধের অংশটা জোড়া লাগায় এখানে কিন্তু সেম নিয়মে লাগাচ্ছি। আপনারা যদি নিয়মটা একটু ফলো করেন, ভালো করে লক্ষ্য করেন এই নিয়ম অনুযায়ী যদি লাগান তাহলে আপনাদের কাঁধের অংশটা পুরোটাই টেইলার্সের মতো হবে। এই যে দেখুন আমি কিন্তু লাগিয়ে নিলাম আর ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জোড়ার অংশে ডাবল সেলাই দিয়ে দিবেন। এই যে দেখুন কাঁধের অংশটা একদম ফিনিশিং এর সাথে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।